একদিন তিনি এসে পৌঁছলেন একটি নদীর তীরে। পাশেই জঙ্গল। নারদ মুনি একটি গাছের তলায় বিশ্রাম করছেন। হঠাৎই এক অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি। এক ব্যাধ একটি তীর ধনুক দ্বারা একটি পাখিকে তীরবিদ্ধ করল। পাখিটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে পড়ল একটি ছোট্ট জলকুণ্ডে। কিন্তু আশ্চর্য, জলকুণ্ডতে পড়ার কিছুক্ষণের মধ্যেই পাখিটি আগের মতোই সম্পূর্ণ সুস্থ হয়ে মুক্ত আকাশে উড়ে গেল। ব্যাধ এসে দেখল তার তীর পড়ে আছে, কিন্তু পাখি নেই, সে দিব্যি আকাশে উড়ছে। ব্যাধ আরো দেখল তার সামনে দাঁড়িয়ে আছেন মুনিবর নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিরল এই দৃশ্য দেখে নারদ মুনি অবাক, রীতিমতো চিন্তান্বিত হলেন তিনি, এবং ঢেঁকিতে আসীন হয়ে সোজা আকাশপথে পৌঁছলেন কৈলাস ধামে। বাবা ভোলানাথকে পুরো ঘটনাটি বিস্তারিত বললেন নারদ মুনি। শুনে মৃদু হাসলেন বাবা ভোলানাথ। এরপর থেকে ওই জায়গায় তার কাপড় কাচার জন্য রূপনারায়ণ নদীর তীরে নেতানি ধোবিকে কার্যভার দিলেন। পরে ওই নেতা ধোপানির কথাতেই বেহুলার স্বামী লক্ষিন্দর প্রাণ ফিরে পেয়েছিল শিবের পরে ওই কুণ্ডর জল স্পর্শ করে। এখনো বেহুলা নদীর কিছু কিছু অংশ আছে, যেমন আছে নেতা ধোপানির ঘাট, আছে গদাধর ঘাট, সেই গদাধর জেলে যে বেহুলাকে টেনে এনেছিল। খেলায় জনম মরণ বুঝিনি বিধির খেলা, ও বিধিরে বিধির খেলায় জনম মরণ বুঝিনি বিধির খেলা। ভোলানাথের খেলা বিধিরে ও বিধিরে বিধিরে ও বিধিরে। মনসারে পুজিলেন চাঁদ সওদাগর, সেই দোষে প্রাণ হারালো নির্দোষ লক্ষিন্দর। মনসারে পুজিলেন চাঁদ সওদাগর, সেই দোষে প্রাণ হারালো নির্দোষ লক্ষিন্দর। মনসার চেলা কাল নাগিনীর ভীষণ বিষের জ্বালারে, ভীষণ বিষের
ধরিতে ছিপ ফেলে গদাধর গাঙের জলে যায় রে ভেসে মোরা লক্ষিন্দর। রূপনারায়ণে মাছ ধরিতে ছিপ ফেলে গদাধর গাঙের জলে যায় রে ভেসে মোরা লক্ষিন্দর। সেই বেলাতে আকুল প্রাণে বসে কাঁদে বেহুলা, বসে কাঁদে বেহুলা। বিধির খেলায় জনম মরণ বুঝিনি বিধির খেলা, ভোলানাথের করে পূজা হাসে লক্ষিন্দরীর ভেলা। ভোলানাথের করে পূজা হাসে লক্ষিন্দরীর ভেলা।